ট্রেনটা কি পেলেন স্যার? মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম গপ্পের রেডিও কোনোভাবেই স্মোকিং বা অ্যালকোহলিক কনজামশনকে সাপোর্ট বা প্রমোট করে না। রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার করে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা মুরারি বাবুর দেখা লোকটা। সৈয়দ মুস্তফা সিরাজ জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলায় 1930 সালে 14ই অক্টোবর। তার প্রথম উপন্যাস নীলঘরের নাতি। 1994 সালে অলীক মানুষ উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তার সৃষ্টির মধ্যে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র হল কর্নেল। গল্প পাঠে সূর্য, গল্পের সূত্রধার আমি পায়েল। শুরু হচ্ছে মুরারি বাবুর দেখা লোকটা। শ্রাবণ মাসের সন্ধ্যায় তুলকালাম বৃষ্টি লেগেছে। সেই সময় আড্ডাটা জমে উঠেছিল ভালো। ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতার আড়ালে মুড়ি আর তেলে ভাজা এনেছিল। বৃষ্টিতে বেচারার একেবারে কাক ভেজা অবস্থা। ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভিতর থেকে সে এবার ট্রে ভর্তি চা আনবে। ঠিক এই সময় মুরারিবাবু আর জিতেনবাবুর মধ্যে কি সূত্রে তর্কটা বেঁধে গেল, অন্যরা সেটা খেয়াল করেননি। জিতেনবাবু বললেন, বোগাস, আমি বলছি নেই। মুরারিবাবু বললেন, আমি বলছি আছে। সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো? রাখো তোমার সায়েন্স, আমি সচক্ষে দেখি। আর তুমি বলছো নেই? তুমি ভুল দেখেছো। সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটি কথা আছে জানো? দৃষ্টি বিভ্রম। একা তোমার সাইকোলজি। গোপালবাবু গৃহকর্তা। বন্ধুদের মধ্যে কি নিয়ে তর্ক হচ্ছে সেটা না জানলে কেমন করে মিটিয়ে দেবেন? তাই তিনি বললেন, আহা, ব্যাপারটা কি? জিতেনবাবু বাঁকা হেসে বললেন, ভূত যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে মুরারি বলছে কিনা যত সব উদ্ভট কথাবার্তা। মুরারি বাবুও আরো বাঁকা হেসে বললেন, তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ, কখনো আমার মতো গ্রামে গঞ্জে দেখেছো? আমার মতো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় ঘুরেছো কখনো? এবার নাড়ুবাবু টিপ্পনি কাটলে, ঠিক বলেছ ভায়া, কলকাতা একটা মহানগর, সব সময় আলো ভিড় ভাট্টা। এখানে ভূত আসবে কোন সাহসে? কানুহরি চায়ের কাপ প্লেট ভর্তি ট্রে রেখে গেল। চা খেতে খেতে তর্কটা ধামাচাপা পড়ে যাচ্ছিল, কিন্তু নাড়ুবাবুই সেটা আবার খুঁচিয়ে দিলেন। জিতেন বলছে ভূত নেই, আর মুরারি বলছে আছে। বেশ তো, মুরারিই বলুক না সে কোথায় ভূত দেখেছে। গোপালবাবু সায় দিয়ে বললেন, হ্যাঁ, বৃষ্টিটা বেশ জমে উঠেছে। মুরারি, তুমি গল্পটা বলো। মুরারিবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, গল্প নয় হে, একেবারে সত্যি ঘটনা। বিশ্বাস করার না করেও সেটা তোমাদের ইচ্ছা। নাড়ুবাবু বললেন, কি বলছো ভায়া? আজ অবধি তোমার মুখে একটা মিথ্যে কথা শুনিনি। মুরারি, তুমি বলো দেখি, সবাই শুনবো তোমার কথা। তারপর তিনি জিতেনবাবুকে বললেন, জিতেন, তুমি কিন্তু স্পিকটি নট, চুপচাপ বসে থাকবে। মুরারিবাবু চা শেষ করার পর বললেন, তা সে প্রায় 15 বছর আগের কথা। তখন আমি সরকারি চাকরি করি। নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস। আমার কাজ ছিল ওই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসেব নেওয়া। বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল, সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেলে, কখনো বাসে বা কখনো ট্রামে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতাম। নাড়ুবাবু বললেন, আহা, ভূত দেখার ব্যাপারটা বলো মুরারি।
মুরারিবাবু একটু চটে গিয়ে বললেন, আরে আগে ব্যাকগ্রাউন্ডটা না বললে বুঝবে কি করি? আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা তো বোঝা গেল, এবার ভূতের ব্যাপারটা শোনা যাক। মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বললেন, মে মাসের মাঝামাঝি হবে। হ্যাঁ, সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে চাপুইহাটি নামে একটা গ্রামে গিয়েছিল। স্টেশনটা মাঠের মধ্যে। সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছল। তখন বেলা প্রায় 12টা বাজে। মোটি 4টে স্টেশন দূরত্ব। বোঝোই ট্রেনের স্পিড কেমন। আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল। রেল লাইন তখনও ঠিকমতো সারানো হয়নি। গোপালবাবু বলে উঠলেন, আহা কি কাণ্ড! তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি। নাড়ুবাবু টিপ্পনি কাটলেন, সেই ট্রেনের স্পিডের মতো। মুরারিবাবু বললেন, চাপুইহাটির পঞ্চায়েত কর্তার বাড়িতে খাওয়া দাওয়া ও বিশ্রাম সেরে বিকেলে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতায় কলমে দেখলুম। 2-1জনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতেও বললুম, কিন্তু বুঝতে পারলুম খাতায় কলমের সঙ্গে আসল কাজের কোনো মিল নেই। কী আর করা যাবে, মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হলো। বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যা 7টা। পঞ্চায়েত কর্তা খাতির করে আমাকে তার মোটর সাইকেলে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন। সাহস পেলুম না, রাস্তার যা অবস্থা। নাড়ুবাবু গম্ভীর গলায় বললেন, ভূত? আরে আসছি, সেই ঘটনাতেই আসছি। স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম ডাউন ট্রেন সময় মতো আসার গ্যারান্টি নেই। স্টেশনে কয়েকজন মাত্র যাত্রী অপেক্ষা করছিল। আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে সিগারেট ধরালো। গোপালবাবু বললেন, মুরারি, তুমি সিগারেট খেতে কি করে ছাড়লে বলো তো? নাড়ুবাবু গম্ভীর গলায় ফের বললেন, ভূত? মুরারিবাবু বললেন, বসে আছি তো আছি। 7টা বেজে থেকে 10টা বেজে গেল, ট্রেনের পাত্তা আর নেই। এমন সময় একটা লোক এসে বলল, একটু বেঞ্চিতে বসতে পারি স্যার? লোকটার চেহারা আবছা দেখা যাচ্ছিল। পরনে একটা খাটো ধুতি আর হাফ শার্ট, আর পায়ে যেমন তেমন একটা জুতো। আমি বললুম, নিশ্চয়ই বসতে পারো, বেঞ্চটা তো খালিই আছে। লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসলো, তারপর বলল, বলছি এখন যদি আমি একটা বিড়ি খাই, কিছু মনে করবেন না তো স্যার? আরে শালা, এ তো দেখছি বিড়য়ের অবতার। বললুম, তুমি বিড়ি খাবে, তাতে আমার কি মনে করার কি আছে? লোকটা পকেট থেকে একটা দেশলাই বের করে আগুন জেলে বিড়ি ধরালো। ওই একটুখানি ওই আলোয় দেখলো লোকটার মুখে খোঁচা খোঁচা গোপ দাড়ি, আর একটু বাঁ দিকের গাল থেকে গলা অবধি ক্ষত চিহ্ন। তার মুখটা দেখে কেন যেন একটু অস্বস্তি জাগলো। তার গায়ের রঙও কুচকুচে কালো। কেউ নিশ্চয়ই লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল। গোপালবাবু বললেন, তাহলে লোকটা খুন খারাপিতে মারা যাওয়ার পর ভূত হয়েছিল। মুরারিবাবু বিরক্ত হয়ে বললেন, আহা, পুরোটা বলতে দাও তো। নাড়ুবাবু বললেন, হ্যাঁ বলো। মুরারিবাবু বললেন, লোকটা বিড়ি টানতে টানতে বলল, তা বলছি স্যার, এর কোথায় যাওয়া হবে? বিরক্ত হয়ে বলল, বাবুগঞ্জ। লোকটা কেমন অদ্ভুত শব্দ করে হাসলো, তারপর বলল, বাবুগঞ্জ? এ লাইনে এই এক বিচ্ছির ব্যাপার। বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সোজা, ফিরে যাওয়ার ট্রেন ততই কঠিন। দেখুন আবার ট্রেন কখন আসে। এমনও হতে পারে এ রাত্রে ট্রেনই এলো না। অবাক হয়ে বলল, সে কি? সে আবার সেই রকম বিদঘুটে হেসে বলল, এই যে আমাকে দেখুন না, রোজ সন্ধেবেলা বাবুগঞ্জ যাবো বলে স্টেশনে এসে বসে থাকি, কিন্তু ট্রেন আর আসে না। রেলের ওপর আমার ঘেন্না ধরে গেছে স্যার, একেবারে ঘেন্না। এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয়ই পাগল।
তাই চুপচাপ বসে রইল। লোকটা বক বক করে যাচ্ছিল। ইচ্ছে হলো তাকে ধমক দিয়ে উঠে যেতে বলি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। বলা তো যায় না, কোনো গুন্ডা বদমাশ হতে পারে। আমার হাতের অ্যাটাচি কেসটাকে টাকা আছে ভেবে হয়তো এটা কেড়ে নিয়ে পালানোর ফিকিরে এখানে এসেছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি, এই ভেবে উঠে ভাবছি। স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বাজলো। অমনি লোকটা বলল, দেখছেন তো স্যার, বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে। ওই দেখুন, সিগন্যালে বাতি জ্বলছে, সিগন্যাল নীল হলো। লক্ষ্য করে দেখলুম সত্যি তাই। লোকটা বলল, এই জন্য জীবনে ঘেন্না ধরে গেছে স্যার, একেবারে ঘেন্না। বাঁচতেও ইচ্ছে করে না। এ কি অবস্থা হচ্ছে দেখুন। একটু পরে স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখল। তারপর সত্যি ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল। তারপর ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল। এই সময় দেখলুম বেশ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে। তারপরই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ট্রেনটা এসে আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে থামবার আগেই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের উপর ঝাঁপিয়ে পড়ল। মুরারিবাবু চুপ করলে নাড়ুবাবু বললেন, আরে এ তো সুইসাইড কেস, তোমার ভূত কই? জিতেনবাবু এতক্ষণে সকৌতুকে বলে উঠলেন, সবে তো লোকটা মারা পড়লো, ভূত হতে একটু সময় লাগবে না? মুরারিবাবু তার কথা গ্রাহ্য করলেন না। তাকে এবার কেমন নিস্তেজ দেখাচ্ছিল। এবার একটা শ্বাস ছেড়ে তিনি বললেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, এমন একটা ঘটনা ঘটে গেল, ড্রাইভারের তো চোখে পড়ার কথা, কিন্তু কোনো হই হল্লা শুনলাম না। ট্রেনটা হুইসেল দিয়ে দিব্যি চলে গেল। তখন আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি। লোকটা রক্তাক্ত হাড় গোড় ভাঙা লাশ নিশ্চয়ই লাইনে পড়ে আছে। সেই বিভৎস দৃশ্য দেখতেও ভয় করছে। এমন সময় রেলের এক চোখা লণ্ঠন হাতে একজন খালাসিকে আমার দিকে এগিয়ে আসতে দেখল। সে ভেবেছিল আমি বিরাট টিকিটের যাত্রী। আমার কাছে এসে টিকিট দাবি করতেই বলল, আমি যাব বাবুগঞ্জ, আমার টিকিট আছে। কিন্তু এক্ষুনি একটা লোক ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে। সে অবাক হয়ে বলল, কখন? বললুম, গিয়ে দেখো, লাইনে তার লাশ পড়ে আছে। কোথায় লাশ? আপনি টিকিট কাটেননি, তুই আজে বাজে কথা বলে কেটে পড়ার তালে আছেন। তখন সে হাসতে হাসতে বলল, আপনি ভুল দেখছেন স্যার। তখন আমার মাথায় জেদ চেপে গেছে। তাকে বললুম, লাশটা ইঞ্জিনের চাকার ধাক্কায় হয়তো দূরে ছিটকে চলে গেছে, দাঁড়াও খুঁজে তোমাকে দেখিয়ে দিচ্ছি। গোপালবাবু বললেন, লাশ দেখতে পেলে? না, অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা, রেল লাইনে রক্তের চিহ্ন পর্যন্ত দেখতে পেলুম না। আতঙ্ক আর অস্বস্তিতে আমার শরীর তখন অবশ। ডাউন ট্রেন আসতে আজ একটু দেরি হবে স্যার। আপনি স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, এবার মালগাড়ি পাস হবে, তারপর ডাউন ট্রেন আসবে। যাই হোক, সে স্টেশনের দিকে চলে যাওয়ার পর সেখানে দাঁড়াতে আর সাহস হলো না ভায়া। স্টেশনের কাছাকাছি একটা গাছের ছায়ার নিচে বেঞ্চে বসে পড়ল। তারপর দেখলুম বেঞ্চের অন্য প্রান্ত কেউ বসে আছে। নাড়ুবাবু বলে উঠলেন, আরে সেই লোকটা নয় তো? মুরারিবাবু বললেন, সেই বেটার ছেলে। আমি যেই বসেছি অমনি সে সেই রকম বিদ্ঘুটে হেসে বলল, তা খালাসির সঙ্গে রেল লাইনে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার? তখন আর ভয় টয় নেই আমার, রাগে মাথায় আগুন ধরে গেল। বললুম, তুমি দেখছি একেবারে ম্যাজিশিয়ান, আমাকে ম্যাজিক দেখিয়ে জানলে? লোকটা বলল, না না স্যার, কি যে বলেন, ম্যাজিক জানলে কত টাকা রোজগার করে বড়লোক হয়ে যেত। আসলে কি জানেন তো স্যার, বাঁচতে আমার একটু ইচ্ছে নেই। তাকে থামিয়ে দিয়ে বললুম, তোমার নাম কি, বাড়ি কোথায়? লোকটা বলল,
কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি। এবার মনে হলো লোকটা সত্যিই পাগল। আর তাকে যে আপ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম, সেটা নিশ্চয়ই যোগের ভুল। প্রচন্ড শব্দ করে ট্রেনটা আসছিল। এই সময় ট্রেনের দিকেই আমার মনোযোগ থাকা স্বাভাবিক। লোকটার কথা শুনে তার হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করেছিলাম। জিতেনবাবু হো হো করে হেসে উঠলেন। তাহলে কি দাঁড়ালো? বলেছিলুম না ভূতের ব্যাপারটা সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন। মুরারিবাবু গম্ভীর মুখে বললেন, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি ভায়া। নাড়ুবাবু বললেন, তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো মুরারি, বৃষ্টি তো থেমে গেছে মনে হচ্ছে, আমাকেও যে বাড়ি ফিরতে হবে। মুরারিবাবু বললেন, লোকটা আবার বকবক করতে থাকলো। কান দিলুম না। একটু পরে দেখলুম আপের সিগন্যাল নীল হলো। স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক চোখা লণ্ঠনে নীল রঙের আলোটা নাড়তে থাকলেন। তারপর মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল। আলোর দিকে তাকিয়ে আছি। তারপর সেই ইঞ্জিনটা যেই কাছাকাছি এসেছে, অমনি বেঞ্চ থেকে লোকটা আগের মতো উঠে দৌড়ে গিয়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়ল। গোপালবাবু বললেন, তারপর না, আমার চোখের ভুল নয়। মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেল। আমি তার আগেই বেঞ্চ থেকে উঠে স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে টাউন ট্রেনের কথা জিজ্ঞেস করছে আর রেল দপ্তরের বন্দুকাত করছে। নাড়ুবাবু খাপ্পা হয়ে বললেন, এই তোমার ভূত। মুরারিবাবু বললেন, বাবুগঞ্জ থেকে ফেরার ট্রেন এলো রাত প্রায় 8:30টায়। ট্রেনে ভিড় ছিল, তবে যে কম্পার্টমেন্টে উঠেছিলাম একটা সিট পেয়ে গেল। ট্রেন ঝাড়লো, একটা করে স্টেশন আসছে আর ভিড় একটু করে ফাঁকা হচ্ছে। বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার বাঁ দিকে একটু দূরে। বেঞ্চের কোণে হেলান দিয়ে বসে আছে সেই লোকটা। হ্যাঁ, সেই বটে। কালো কুচকুচে গায়ের রং, গায়ে ছাই রঙা হাফ শার্ট, পরনে খাটো ধুতি, বাঁদিকে গাল থেকে গলা পর্যন্ত দাঁকড়া দাঁকড়া ক্ষতচিহ্ন। সে আমার দিকে একবার তাকালো। কি হিংস্র দৃষ্টি, দুটো নিষ্পলক চোখ। আতঙ্কে আমার শরীর তখন প্রায় অবশ। দৃষ্টি সরিয়ে নিল। একটু পরে বাবুগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্র আমার পিছনে দরজা দিয়ে নেমে গেল। গোপালবাবু বললেন, হ্যাঁ, তাহলে লোকটাকে ভূতই বলতে হবে। নাড়ুবাবু গম্ভীর মুখে বললেন, ভূত, 100% ওটা ভূত ছিল। জিতেনবাবু বাঁকা হেসে উঠে দাঁড়ালেন, বললেন, ওয়ে গোপাল, আমি একবার বাথরুমে যাব। গোপালবাবুর বাড়িটা পুরনো আমলের। এই বসার ঘরের কাছে কোনো বাথরুম নেই। পিছনের দিকের এক টুকরো ফাঁকা জায়গায় ফল ফুলের গাছ আর ঝোপঝাড় আছে। বাউন্ডারি পাঁচিল ঘেঁষে একটা বাথরুম আছে। সেদিকে দরজা খুলে বেরুলেন জিতেনবাবু। গোপালবাবু বললেন, ওই সুইচটিতে আলো জ্বেলে নাও জিতেন। জিতেনবাবু বললেন, আমার আলোর দরকার নেই, তবে বৃষ্টিতে জায়গাটা পিচ্ছল হয়ে আছে। বলে তিনি ঘুরে এসে যেই না সুইচ টিপে দিলেন, তারপরই তার প্রবল চিৎকার শোনা গেল। কে রে, কে ওখানে? কানুরি? হ্যাঁ, এ কি? এ আবার কে? ওরে বাবা রে, কি সাংঘাতিক! গোপাল, গোপাল, গোপাল! সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন। জিতেনবাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সাদা ধুতি পাঞ্জাবি, জলে কাদায় নোংরা। ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরে এলো। তিনি অতি কষ্টে বললেন, হ্যালুসিনেশন মানে মুরারির দেখা অবিকল সেই লোকটা ঝোপের পাশে দাঁড়িয়েছিল। শেষ হলো
মুরারি বাবুর দেখা লোকটা। গল্প পাঠে সূর্য, মুরারি বাবুর ভূমিকায় শুভদীপ, জিতেন বাবুর কণ্ঠে আকাশ, গোপাল বাবুর চরিত্রে শঙ্খ, নারুবাবু ও খালাসির চরিত্রে সৌম্য, জনৈক ব্যক্তির চরিত্রে অয়ন, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আরেকটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।